আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি পছন্দ হবে। আমরা অনেকেই চাবা শুটকি ভর্তা অনেক পছন্দ করি। এই চাবা শুটকি দিয়েই আজকে আমি বানাবো চাবা শুটকির ভুনা। এই মজাদার চাবা শুটকি ভুনা দিয়ে আপনি চাইলে অনায়াসেই 2 থেকে 3 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। এতটা বেশি মজার এই চাবা শুটকি ভুনা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আজ আমি বাঁশপাতার চাবা শুটকি রান্না করছি। চাবা শুটকি পুঁটি মাছেরও হয়, বাট পুঁটি মাছের চাবা শুটকির থেকে আমার কাছে বাঁশপাতা চাবা শুটকিটা বেশি ভালো লাগে। আপনারা চাইলে পুঁটি মাছের চাবা শুটকিটাও নিতে পারেন, বাট পুঁটি মাছের চাবা শুটকিটা নিলে মাথাটা ফেলে দিবেন, কারণ চাবা শুটকির মাথা নিলে অনেক সময় শুটকিটা খেতে তিতা লাগে। আর এই জন্য যখনই আমি পুঁটি মাছের চাবা শুটকিটা রান্না করি বা ভর্তা করি, সবসময় আমি মাথাটা ফেলে দিই। আমার চাবা শুটকির সাইজগুলো বেশ বড় বড়। আমি এখানে 4টা চাবা শুটকি নিয়েছি, নিয়ে ভালো মতো গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপর আস্তে আস্তে করে এটার আঁশ ছাড়িয়ে নিচ্ছি, একদম আলগা হাতে আঁশটা ছাড়াচ্ছি। সবগুলো মাছ থেকে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি ভালো মতো। তারপর আবারও গরম পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি মাছগুলো। তারপর ঠান্ডা পানি দিয়ে আরও 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি মাছ। তারপর ব্লেন্ডার জারের ভিতর দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন, তারপর দিয়ে দিচ্ছি 4-5টা শুকনা মরিচ। ঝাল আপনারা যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চাবা শুটকিগুলো। সামান্য একটু পানি দিয়ে এখন এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম মিহি করে আমি সবকিছু ব্লেন্ড করে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর জাল রেখেছি মিডিয়ামে। তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। এখন এই রসুন কুচি আর পেঁয়াজ কুচি তেলে কিছুক্ষণ ভেজে নেব। রসুন আর পেঁয়াজ কুচিগুলো বেশি গাঢ় করে ভাজা যাবে না, কোনো রকম হালকা একটা কালার আসলে, একটু নরম হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকির পেস্টটা। সবটুকু মিশ্রণ দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর আমি শুকনো মশলাগুলো এখন দিয়ে দেবো। যেমন প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন সব কিছু একসাথে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। কষাতে কষাতে যখন গ্রেভি থেকে তেলটা আলাদা হয়ে আসবে, ভেসে আসবে, তখন বুঝে নিতে হবে শুটকি ভুনাটা রেডি। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি সবটুকু শুটকি ভুনা। মাশাআল্লাহ, দেখতেই অনেক সুন্দর লাগছে, খেতেও তেমন অসম্ভব মজার হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যারা ভর্তা লাভার, শুটকি লাভার, তারা তো অবশ্যই তাড়াতাড়ি এক্ষুনি ট্রাই করে ফেলুন। আশা করছি আজকের রেসিপিটি, আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।